কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন, কাঁধে লয়ে গোবর্ধন এলো মধুর বৃন্দাবন। তোরা দেখে যা হরি হরি দেখে যা বৃন্দাবনে এলো রে, দেখে যা দেখে যা তোরা দেখে যা। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। এইবার পুলস্ত মনে 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 ভাবছি, দীর্ঘদিন তো পথ চলছি, তাই হয়তো শরীরের ক্ষমতা কমে গেছে। এক কাজ করি, ওই তো যমুনা, ওই তো যমুনা দেখা যাচ্ছে, যাই যমুনার জলে স্নানটা করিনি, স্নান সেরে আবার গোবর্ধনকে নিয়ে যাব, কারণ এটাই শেষ তীর্থ। এই তীর্থ শেষ হলে তবে ভগবান দর্শন দেবে। এইবার স্নান সেরে তুলসী পত্র ভক্ষণ করি, যেই না ওই গোবর্ধনকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, এসে দেখছি গোবর্ধন আর কি হয়েছে, গোবর্ধন বৃন্দাবনে এসে তার পূর্ণ শরীরটাকে বিস্তার করে দিয়েছে। এইবার মনিবল ভাবছি, তবে কি আমি ভুল জায়গায় এসেছি? না না, একবার গোবর্ধনকে ডেকে দেখি কোথায় আছে। গোবর্ধন, এই গোবর্ধন। মনিবল, আমি বলেছিলাম আমার তৃতীয় শর্তের কথা। তৃতীয় শর্ত কি ছিল? যে জায়গায় আপনি আমাকে একবারে নামিয়ে রাখবেন, সেই জায়গা হতে আমি আর ঘর যাব না। যেই বলেছে আর ঘর যাবে না, এই কথা শুনে পুলস্তমণি কি করেছে, রাগে ক্রোধান্বিত হয়ে গেছে। গোবর্ধন, এ তুই কি বলছিস? আর ঘর যাবে না মানে? তোর জন্য আমার কৃষ্ণচরণ পাওয়া হলো না। শোন, এই মুহূর্তটুকু আমি শ্রাপ নেব, তোর দেহ হয়ে বিলীন হয়ে যাবে। বলো না আমায়, বলো না আমায়, বলো মনিবর, মনিবর, এই আপনি কি কথা বললেন? এই আপনি কি অভিশাপ দিলেন? মনিবর, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। মনিবর, আপনি যদি আপনার এই অভিশাপ ফিরিয়ে না নেন, তাহলে যে মনিবর ত্রেতাযুগ শেষ হয়ে যাবে, দাপর যুগ আসতে বিলম্ব হবে, আর ওই দাপর যুগে আমার রাধা গোবিন্দ মিলনের ক্ষেত্র খুঁজে পাবে না। মনিবর, মনিবর, আপনি যেমন নিজে থেকে এই জায়গায় আসেননি, আপনাকে ভগবান বলে দিয়েছে, ভগবান স্বপ্নাদেশ করেছিলেন কোন কৃষ্ণ ভক্তকে নিয়ে ভ্রমণ করলে আপনাকে দর্শন দেবে। মনিবর, আমাকেও প্রভু রামচন্দ্র বলে দিয়েছে যে কোন কৃষ্ণ ভক্তির দ্বারাই আমি বৃন্দাবনে যাব। মনিবর, আপনি যদি আপনার অভিশাপ ফিরিয়ে না নেন, তাহলে যে আমার রাধা গোবিন্দ মিলন ক্ষেত্র খুঁজে পাবে না। মনিবর বলছে, গোবর্ধন, আমার প্রভু আমাকে দিয়ে এত বড় একটা কর্ম করালেন। ওরে গোবর্ধন, আমি যে বুঝতে পারিনি, তবে শোন গোবর্ধন, যে মুখে তোকে অভিশাপ দিয়েছি, অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তবে শোন, এই মুখে তোকে আশীর্বাদও করছি। শোন, যাদের চরণ পাওয়ার জন্য তুই বৃন্দাবনে এসেছিস, সেই রাধার নাম যদি তুই বৃন্দাবনে করতে পারিস, তোর দেহ কোনদিন হইবে না। তাই হে ভক্তমণ্ডলী, আজও গিরি গোবর্ধন পর্বত রাধা
কৃষ্ণের নাম করছে, তার দেহ অভিশপ্ত হয়েও কোনোদিন ক্ষয় না। তাই আসুন পরের প্রশ্নটা আমরা জানবো, তার আগে আমরাও একটু রাধার নাম করব। আমরাও ভক্তরূপে এসেছি, আমরাও একটু রাধার নাম করব। রাধে রাধে বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যাবি যদি বৃন্দাবন, তোরা যাবি যদি বৃন্দাবন। সবাই মিলে রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যাবি যদি বৃন্দাবন। রাধা নামটি তুই অক্ষরে নাম সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা জল। রাধা নামটি তুই অক্ষরে নাম সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা জল। রাধা নামটি তুই অক্ষরে নাম সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা জল। রাধা নামটি তুই অক্ষরে নাম সুধা ধরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত সুধা জল। রাধে 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 বলো রাধে রাধে বলো রে মন, যাবি যদি বৃন্দাবন, তোরা যাবি যদি বৃন্দাবন, তোরা যাবি যদি বৃন্দাবন, তোরা যাবি যদি তাই আসুন না, পরের প্রশ্নটা আমরা জানবো। তা পরের প্রশ্নটা জানার আগে আমি একটু মা আপনাদের প্রশ্ন করব। লীলাটা কারো মনে আছে মা? সবাইরই মনে আছে। আচ্ছা মা, মনে আছে গিরি গোবর্ধন কিভাবে সৃষ্টি হয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। আর কোথায় সৃষ্টি হয়েছিল? ক্ষীরোদ সাগরের কূলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছিল? সত্য যুগের শেষ লগ্নে। আর
দ্বিতীয়বার কোথায় জন্মগ্রহণ করেছিল? শালবনির জঙ্গলে। বাবার নাম হলো দ্রোমগিরি। এবার হনুমানের সঙ্গে সিন্ধু নদীতে গিয়ে পৌঁছালো। রামচন্দ্র কৃপা করেছে, কৃপা বলে ওই পুলস্থ মুনির কাঁধে চেপে বৃন্দাবনে গেল। এইবার আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠা আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছে। আচ্ছা বলুন তো, কেন এবার ধারণ করেছিলেন? এর কারণ কি? এই এত বড় পর্বত ভগবান শ্রীকৃষ্ণের হাতের উপর উঠে বসেছিল, কেন? না দেখুন,